হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অনেক মূল্যবান হতে চলেছে, কারণ আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করেন। তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে আপনারা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো মিস করতে পারেন। সুতরাং ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। যদি এমনটি হয় যে আপনি আপনার শখের জিনিসটি বা আপনার ব্যবহারের জিনিসটি নষ্ট হয়ে গেছে, বা এক কান বাজে না, বা চার্জ হয় না, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কোন প্রোডাক্ট বা কোন ব্যবহৃত জিনিসটির কথা বলছি। সেটি হচ্ছে এই এয়ারবাডস। আপনারা সবাই অবগত আছেন এই এয়ারবাডসটি সম্পর্কে। যারা আপনারা বেসিক্যালি এয়ারবাডস ব্যবহার করেন বা TWS, অনেকে এটারে এয়ারবাডসও বলে, TWSও বলে, অনেকে এটার সাথে পরিচিত। সুতরাং অনেক সময় আমরা এটা ব্যবহার করার ফলে, দীর্ঘদিন ব্যবহার করার ফলে এই প্রোডাক্টের যে সমস্যাগুলো দেখা দেয়, যে চার্জ হয় না বা এক কান বাজে না, এমনটা হয়। সুতরাং এই সকলগুলোর সমাধান আজকে আমি আপনাদেরকে দিয়ে দিব। প্রাথমিক যে সমস্যাগুলো আপনি নিজেই সমাধান করতে পারবেন ঘরে বসে। সুতরাং তাই আর দেরি না করে চলুন আমার প্রোডাক্টের মূল আলোচনায় চলে যাই। সো লেটস গো। वीडियोस नहीं देखी है तो देखना चाहोगे। সো গাইস, ফার্স্ট অফ অল আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার এয়ারবাডসের এটা পুরোপুরি খুলে ফেলতে হবে। দেন এয়ারবাডস যে কেসের ভিতরে থাকে ওই কেসটার ভিতরে দেখবেন কিছু ময়লা পড়ে আছে। তো ফার্স্ট অফ অল এই ময়লা পরিষ্কার করতে হলে আপনাকে নরম তুলি অথবা কটন বার ইউজ করতে হবে, যাতে করে আপনার কেসের ভিতরে যে ময়লাগুলো আছে সেগুলো আপনি খুব সহজেই আলতোভাবে এগুলো বের করতে পারেন। ঠিক আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি আপনারাও এভাবে ট্রাই করবেন। কারণ অনেক সময় আমাদের এটা ইউজ করার ফলে এর ভিতরে অনেক ময়লা পড়ে, এই জন্য অনেক সময় এটা ঠিকঠাকভাবে কাজ করে না। এই জন্য আপনাকে এটা খুব সুন্দরভাবে ভালোভাবে এটা পরিষ্কার করতে হবে। স্টেপ 2, এয়ারবাডসের নিচে যে অংশটা আছে দেখেন ম্যাগনেট, ওইখানে সুন্দর করে কটন বাডটা দিয়ে মুছতে হবে। স্টেপ নাম্বার 3, এখন আপনাকে যে কাজটি করতে হবে এটি হচ্ছে ফ্যাক্টরি রিসেট মারতে হবে। তো ফার্স্ট অফ অল ফ্যাক্টরি রিসেট মারতে হলে এয়ারবাডসের পিছনে দেখবেন একটা বাটন আছে, ওই বাটনটা আপনারা চেপে ধরবেন। চেপে ধরার ফলে দেখবেন আপনার এটা কিছুটা সময় লাগতে পারে। কিছুটা সময় লাগার পর দেখবেন এটার যে সেন্সরটা আছে এটা সিগন্যাল দিবে। তো কিছুক্ষণ সিগন্যাল দেওয়ার পরে এটি এমনি এটা রিসেট হয়ে যাবে। রিসেট হয়ে যাওয়ার পরে আপনি এটা পরবর্তীতে কানেক্ট করবেন, দেখবেন এটা কানেক্ট হয়ে গেছে। আর একটা কথা বলে রাখি, এটা কানেক্ট করার আগে আপনার মোবাইলে এটা ডিসকানেক্ট করে এটা পুনরায় আবার কানেক্ট করবেন, তাহলে দেখবেন এটা আপনার খুব সুন্দরভাবে এটা চলতেছে, আপনার আর কোনো প্রবলেমই নাই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ।